Operation Rising Lion. মধ্যপ্রাচ্যের বিস্ফোরা এই ইসরায়েল সবাইকে থোড়াই কেয়ার করে, কিন্তু আপনি কি জানেন এই ইসরায়েল আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ, সিলেট ও বরিশালের চেয়েও ছোট। ছোট্ট এক ইসরায়েল এত হ্যাডাম কিভাবে দেখায়? জনসংখ্যা মাত্র ৯৭ লাখ, যা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর ও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং গাজীপুরের সমান। কিন্তু কিসের পাওয়ারে তারা সারা বিশ্বে সামরিক সহ সকল ক্ষেত্রে এত প্রভাব বিস্তার করে? শুধু কি আমেরিকার প্রক্সি দেয় ইসরায়েল? না, শুধু আমেরিকার প্রক্সি দেয় না ইসরায়েল। আজ যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে চোখ রাঙাচ্ছে, নিজেদের আধিপত্য দেখাচ্ছে, তার পেছনে রয়েছে ইহুদিবাদী ঐক্য এবং মুসলিম আরবদের বিভক্তি। মুসলিম আরবরা একাই ১০০, অন্যদিকে ইহুদিরা ১০০ জন এক। এই নীতিতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি পরিলক্ষিত হয়। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের পাশে না দাঁড়িয়ে আরব শেখরা দাসীবাদীদের নিয়ে রাসলীলা ও ভোগবিলাসিতায় ব্যস্ত। সারা বিশ্বে মুসলিমদের দুরবস্থার জন্য এই একটি কারণই যথেষ্ট, যার ফায়দা লুটতে ইসরায়েলিরা বিন্দুমাত্র কালক্ষেপণ করেনি। বস্তুত ইহুদিরা তাদের সবচেয়ে বড় শক্তি তাদের ইউনিটি বা ঐক্যবদ্ধতা। যে কোনো পরিস্থিতিতে মৌমাছির মতো হামলে পড়ে শত্রুর উপর। ফলে শত্রু যদি বাঘের মতো ভয়ঙ্কর শিকারীও হয়ে থাকে, মৌমাছির হুলের কাছে সে বড্ড অসহায় হয়ে পড়ে। ইসরায়েল কেন এত শক্তিশালী? শুরু থেকে মধ্যপ্রাচ্যে আরবরা নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, শিয়া সুন্নি বিভেদ, মুসলিম বিশ্বের নেতৃত্ব সহ নানাবিধ হিংসা বিদ্বেষে আবর্তিত হতে থাকে। পক্ষান্তরে ইহুদিরা সংঘবদ্ধ হতে থাকে এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি সাধন করতে থাকে। বিশ্বে তাক লাগানোর মতো সব প্রযুক্তি আবিষ্কার তাদের বিশ্বমোড়লদের কাতারে নিয়ে আসে। এক আয়রন ডোম প্রযুক্তি তাদের আত্মরক্ষার অন্যতম অস্ত্র। ইরানের ১০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ৯০% ধ্বংস তার প্রমাণ। ইসরায়েলের উপর আমেরিকার ছায়া। আজ ইসরায়েল যে তাণ্ডব দেখাচ্ছে তার সবকটিতে সরব সমর্থন রয়েছে আমেরিকার। এক্ষেত্রে ইসরায়েলের রক্ষাকর্তা আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় পরীক্ষিত বন্ধু। মধ্যপ্রাচ্যে আরবদের সবচেয়ে বড় দুর্বলতা তাদের অনৈক্য। এছাড়াও আমেরিকার উপর অতিমাত্রায় নির্ভরশীলতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে ব্যর্থতা এবং নিজেদের খামখেয়ালিপনা, যা সারা মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের অপারগতা প্রকাশ করে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।